সারা দেশে সরকারি কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে দেখভাল করতে এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে সরকারি দলের সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের সংবাদ সম্মেলনে এমনটাই জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, সরকার কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকায় ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়েও ফ্যামিলি কার্ড সহ নানান প্রণোদনা দিচ্ছে সরকার। বাজেট অধিবেশন শুরুর আগের দিন সরকার দলের সংসদীয় কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু ৬৬% মানুষের ব্যবহারযোগ্য বিদ্যুতের দাম বাড়েনি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়ে না। ৭৫ পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছে। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। বৈঠকে শিক্ষার মান বাড়াতে শিক্ষা কার্যক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। ১ লাখ কোটি টাকা তেলে ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান চিফ হুইপ। প্রায় ১ লক্ষ কোটি টাকার মতন ভর্তুকি দিতে হবে আমাদের তেলে। এই তেলে যে তেল আমরা এখন আনছি, দুটো যুদ্ধ আমরা মোকাবিলা করছি এই সরকারের বর্ষবরণের দায়িত্ব নেওয়ার পর থেকে। তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না, আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপর দেখেন অনেকদিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। এ সময় রামিসা হত্যা মামলা সহ শিশু ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়েও আলোচনা হয়। চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এই সরকার যাত্রা করেও ফ্যামিলি কার্ড সহ নানা প্রণোদনা দিচ্ছে। ৩০ লক্ষ কোটি টাকা ঘাটতি নিয়ে এই সরকার বানাচ্ছে। সরকার ফার্মার্স কার্ড দিচ্ছে, সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, ১০,০০০ টাকা কৃষি নিয়ে সুদ মুখ করেছে, মজদুরদের ভাতা দিয়েছে, তাদের সম্মানিত করেছে। প্রত্যেকটা সেক্টরে তার হাত দিয়েছে, প্রত্যেক সেক্টরে কাজ করে। কাজে আন্তরিকতা থাকার কারণে এবং টাকা চুরি না করার কারণে, যাতে দুর্নীতি না হয় তার ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। কাজে এইসবের কারণে ইনশাল্লাহ আপনারা একটা নর্মাল একটা ফুলফুল অবস্থা আছে। বাজেট নিয়ে বলেন, রবিবার বাজেট অধিবেশন শুরু হলেও ১১ তারিখে বাজেট উপস্থাপন হবে। বলেন, এবারের বাজেট হবে কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। ১৫ তারিখে বিকালবেলা সংখ্যক আমরা বাজেট পাস করব, ১৬ তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।